খাওয়ার মানে ক্যান্টিনের খাওয়ার যে মান সেটি, পাশাপাশি এরপরে গণরুম গেস্ট রুম কালচার যেখানে আর কি বিভিন্ন ধরনের অনিয়ম, এগুলো তো বিশৃঙ্খলা, এইগুলোর বাইরে আসতে পারবে। এই 2-3টি জিনিসই তুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন বিষয়। তো এই চ্যালেঞ্জগুলো আসলে ছাত্রদল 5 আগস্টের পরে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কী কী পদক্ষেপ নিয়েছে? যদিও তখন ডাকছো না, স্টুডেন্টদের তো দায়িত্ব। দেখুন 5 আগস্টের পরবর্তীতে সময় তো আর হচ্ছে ছাত্রদল এই ইউনিভার্সিটির কোনো বডি না, দায়িত্ব পালন করবে না, তারা তো দায়িত্ব পালন করবে না। যদি ছাত্রদল হইতেছে সামনের ডাকসুতে মনোনয়ন পায় বা তারা হচ্ছে স্টুডেন্টদের ভোটে জিতে আসতে পারে, তাহলে তারা হইতেছে এই সমস্যাগুলোর সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি যেমন হইতেছে বললাম যে এই আমাদের প্রত্যেকটা হলে যদি আমরা অটোমেশন সিস্টেমটা দাঁড় করাতে পারি, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে হইতেছে কিন্তু আর গণরুম গেস্ট রুমের হইতেছে কোনো প্রশ্নই আসে না। একটা স্টুডেন্ট যদি হইতেছে তার রেজাল্ট হওয়ার সাথে সাথেই হল ত্যাগ করে, তাহলে আর একটা নতুন স্টুডেন্ট এসে হইতেছে ওই হলের সিটটা নিতে পারবে। তাহলে হইতেছে একটা স্টুডেন্টকে আর কোনো ভাইয়ের কাছে যেতে হচ্ছে না, কোনো জায়গায় তদবির করতে হচ্ছে না, সিট নিয়ে তার সংকট থাকতেছে না। ঠিক একইভাবে আমরা যদি হইতেছে এই ফুডের এই সমস্ত স্ট্রাকচারটাকে যদি অটোমেট করতে পারি, যে আমাদের হইতেছে খাবারের জন্য কত টাকা আসতেছে, খাবারের জন্য কত টাকা ব্যয় হচ্ছে, এর সাথে ইউনিভার্সিটি কোনো অনুদান দিচ্ছে কিনা, এগুলো যদি হইতেছে আমরা ডিজিটালাইজ করতে পারি, তাহলে আমাদের হইতেছে খাবারের মান উন্নয়ন হবে। তো আমরা ছাত্রদল পুরো প্যানেল আমরা হচ্ছে এইগুলো নিয়ে কাজ করছি। এছাড়াও আমি চিন্তা করেছি, আমি অ্যাজ এ বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসাবে আমি চিন্তা করেছি যে আমাদের ইউনিভার্সিটিটাকে গবেষণা খাতে উন্নয়ন করতে হবে। গবেষণায় আমরা অনেক পিছিয়ে, তো এর জন্য হইতেছে যা যা হইতেছে করা দরকার আমরা করতে প্রস্তুত। যেমন আমি চিন্তা করেছি যে আমাদের হইতেছে বিভিন্ন ধরনের হইতেছে জার্নালে আমাদের স্টুডেন্টরা অ্যাক্সেস পায় না। যেমন ধরেন যে হইতেছে একটা ব্র্যাকের স্টুডেন্ট বা বুয়েটের স্টুডেন্ট বা এনএসইউর স্টুডেন্ট তাদের নিজের ইনস্টিটিউশনাল মেল দিয়ে তারা একটা জার্নাল থেকে পেপার পড়তে পারে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা পারে না। তো আমরা এই অ্যাক্সেসটা যেন পাই, আমাদের তো এটা খুব বেসিক নিড, এই অ্যাক্সেসটা যদি যেন আমরা পাই, এই জন্য আমরা ইনস্টিটিউশনকে বা আমাদের ইউনিভার্সিটিকে প্রেশারাইজ করব। এর বাইরে হইতেছে গবেষণা খাতের জন্য আমাদের অনুদান দরকার হয়। একটি গবেষণা বা থিসিসকে যখন আমরা হইতেছে বিভিন্ন জার্নালে প্রকাশ করতে যাই, তখন 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ অনেক টাকা, একটা বড় টাকা হইতেছে দরকার হয়। স্টুডেন্টরা সবাই কিন্তু এই টাকাটা বের করতে পারে না। তো তাদের জন্য যদি হইতেছে এই টাকার একটা অনুদান বা হইতেছে প্রণোদনা দেওয়া হয়, তাহলে তারা হইতেছে তাদের হইতেছে কাজগুলো আরও সহজভাবে করতে পারবে। তো এছাড়াও হইতেছে গবেষণার সময় তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়। তারপরে হইতেছে আমাদের গবেষণায় হইতেছে কম্পিউটার এবং হইতেছে ইন্টারনেট সেবার প্রয়োজন হয়। এছাড়াও আমাদের হইতেছে বাস্তবমুখী কিছু জ্ঞানের দরকার, যেমন হইতেছে এআই নিয়ে, এমএল নিয়ে, বিগ ডাটা নিয়ে, এইসব নিয়ে হইতেছে আমাদের কাজ করার ইচ্ছা আছে।